দিল্লিতে প্রথমবারের মতো মোষের মাংস রান্না করতেছি। তো মোষের মাংস রান্নার জন্য আমি 2 কেজি মোষের মাংস নিয়েছি। অলরেডি ধুয়ে ক্লিন করে রেখে দিলাম আর চলে গেলাম। একটা প্যান বসে দিয়ে আমি এখানে তেলের ভিতরে গরম মশলা দিলাম। জাস্ট গরম মশলা কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিলাম গরম তেলের ভিতরে। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু কম দিচ্ছি, বুঝতে পারতেছেন এখানে যে আমি 2 কিলো মোষের মাংসতে পেঁয়াজ এত কম কেন, আমি পেঁয়াজ বাটা দেব। তো পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পরে মশলাটা যেন পুড়ে না যায়, আরও বেশি কালো না হয়, সেই জন্য করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা। আমি কিন্তু জিরে বাটা দিই এখানে। তো সব হলুদ পাউডার আর মরিচ পাউডার, স্বাদ মতো লবণ আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। সাথে হলো গরম মশলা একটু পাউডার, এখানে জয়ফল, জয়িত্রী, ধনে গুঁড়ো আছে। তো জিরেটা হচ্ছে আমার বাটা, তো জিরের আমি গুঁড়ো দিই না, এখন লাস্টে হয়তো বা দেবো। তো এগুলো মশলা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষায় নিচ্ছি। তেলের উপরে উঠে গেছে দেখছো। আমি এই মশলাটাকে যত বেশি সময় না কষাবো, মোষের মাংস কিন্তু তত বেশি স্বাদ হবে। তো বুঝতেই পারতেছেন যে মোষের মাংস মানে খুবই কিন্তু পছন্দের খাবার। অনেকেই গরুর মাংস খায় না, তারা কিন্তু মোষের মাংস খায়। তো যদি এইভাবে রান্না করেন 100% স্বাদ আসবে। মশলাটা কষানোর পরে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি এখানে মাংসের সাথে আবার মশলাটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। তো আমি চেষ্টা করব একটু ঝোলঝোলি হবে, তারপরেও লো হিটে রান্না করব, যে একটু টাইম নিয়ে, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে একদম মশলাগুলো ঢুকে একদম মাংসগুলো নরম করে নিয়ে আসবে। ঢাকনা দিয়ে জাস্ট বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম আমি। তারপর আবারও নাড়া দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখো পানি বের হয়েছে মাংস থেকে। তো কালারটাও কিন্তু আমি একটা জাস্ট গুঁড়ো মরিচের কালার ওরকম নিচ্ছি না, যে গুঁড়ো মরিচের আমি একটু হলুদ কালারে রেখে দিচ্ছি মোষের মাংসটা, দেখতেই পাচ্ছেন হলুদ সবুজ। তো এটাকেও খুব ভালো লাগে, মশলা একটু কম কম মনে হয়। তো পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়া দিচ্ছি। টক দইটা আমি ওর কাছে মনে হয় মাংসটাকে নরম করার চেয়ে মাংসটাকে আস্ত রেখে দেয়, মাংসটা ভাঙে কম। সিদ্ধ হবে সুন্দরভাবে কিন্তু মাংসটা ভেঙে যাবে না, কি সুন্দর আস্ত থাকবে, আমার কাছে তাই মনে হয়। তোর জন্য আমি টক দই দিয়ে আবারও ঢাকনা চাকনা দিয়ে আমি সুন্দর করে একদম কষায় নিলাম। দেখতেই পারছো যে আজকে মাংসটা কিন্তু একদম কষাতে কষাতে অনেক সময় নিয়ে আমি রান্না করলাম। তো এখন এখানে আমি দিয়ে দেব গরম পানি। এই গরম পানিটা দেওয়ার পরে জাস্ট আমি রান্নাটা মনে করেন যে যেরকম ঝোল রাখবো সেইভাবে রেখে দেবো টাস। তো আমার ঝোলটা একেবারে ঘনও হবে না, পাতলাও হবে না। মোষের মাংস অনেকেই হয়তো বা বেশি ঘন করেন, কিন্তু আমার কাছে বেশি ঘন ভালো লাগে না। একটু মশলা কম, পাতলা মশলা আমি দেখা গেছে যে মাংস পরিমাণে দিয়েছি, কিন্তু ঝোলটা একটু বেশি রাখবো। তাহলে দেখা গেছে আমি হয়তো মাংসটা খেলাম, তাও তো ঝোলটা খেতে হলো না। তো জাস্ট নামানোর আগ দিয়ে আবার একটু চিনি দেবেন। দেখো যেহেতু দই দিয়েছি আমি, তো দইটার সাথে এই চিনিটা দিলে টেস্টটাকে আরও 100% বাড়াবে, ঠিক আছে। তো এইভাবে যদি রান্না করেন আপনাদের কাছে আমি বলবো যে মোষের মাংস খুবই ভালো লাগবে। নামানোর আগ দিয়ে কাঁচামরিচ দিয়ে জাস্ট আপনারা 2 মিনিট চুলের উপর রেখে নামিয়ে দেবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন।